দেখো তো কত সুন্দর সবুজ এই সবজি। এখানে কিছু মূলো শাক আছে, আর তার সাথে হয়েছে টমেটোর গাছ। দুটো টমেটোর গাছ লাগানো হয়েছে। তো এইভাবে বিভিন্ন রকম জিনিস টবেই হচ্ছে, সবজিও হচ্ছে, ফুলও হচ্ছে, বিভিন্ন রকম সবজির চাষও করছি। এখানে শিম গাছ দেখতে পাচ্ছ, তার সাথে কুমড়ো ফুলও ফুটে আছে। আমি এগুলো যেভাবে চাষ করি সবটাই কিন্তু জৈবভাবে করার চেষ্টা করি। কোনো রাসায়নিক সার এখানে দিই না, যেহেতু বাড়িতেই ব্যবহার করব। আর আমাদের বাড়িতেই বিভিন্ন ধরনের জিনিস থাকে যেগুলো আমরা ফেলে দিই। এই যে যেমন সবজির খোসা, যেগুলো রান্না করার পরে এই ব্যাগের মধ্যে রেখেছিলাম, আর সেগুলোকে নিয়ে চলে এসেছি ছাদ বাগানে। তার মধ্যে থেকে যে কলার খোসাটা আছে সেগুলোকে আলাদা করে দিচ্ছি, আর যে প্যাকেট আছে সেগুলোকে ফেলে দিব, কারণ সেগুলো তো সবজির সে গলে যাবে না। সবজিগুলো যেমন গলে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, আর এই পলিথিন প্যাকেট এগুলো তো যেমনকার তেমন থেকে যাবে। সেজন্য এগুলোকে তো বাতিল করে দিতে হবে। আর এই সবজির খোসাগুলোকে ভালো করে দিয়ে গ্রো ব্যাগের মধ্যে নিচের দিকে তো মাটি, একটু ডালপালা, ছাদ দেওয়া যে পাতা আছে সেগুলো দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কলার খোসাগুলোকে কেন আলাদা করেছি বলো তো? এগুলোকে জলে ভিজিয়ে রাখবো। এগুলো কিছুদিন ভেজানো থাক, তারপরে এগুলো জলের সঙ্গে মিশিয়ে ফুল গাছের মধ্যে দিব। ফুল ফুটবে। ভালো ফুল হতে এই কলার খোসার জল দিলে কিন্তু ভালো হয়। তারপরে চলে আসলাম ছাদ বাগানের এই শশা গাছের কাছে। শশা গাছে বেশ ভালোই শশা হচ্ছিল, সেগুলো তো তোমাদের সঙ্গে কালকে শেয়ার করেছি। কিন্তু কিছু কিছু শশার জালি মরে যাচ্ছে, তো সেগুলোকে আগেই ফেলে দিলাম, যাতে এগুলো গাছের এনার্জি না নিয়ে নেয়। আর একটা জিনিস এখানে দেখো, এখানে কিন্তু মিষ্টি আলুর গাছ হয়েছে। আর সেই মিষ্টি আলুর গাছগুলোকে যেখান থেকে ডালপালা একটু কেটে নিচ্ছি। এই পাতা খেতে কিন্তু শাক হিসাবে খেতে খুব ভালো লাগে, সেই জন্যই এই ডালগুলোকে কেটে নিচ্ছি। কিছুটা পাতাও নিয়ে নিব। তো এভাবে অনেকটাই শাক আমার রেডি হয়ে গেল। তারপরে শশা গাছের কালকে তো 4টে শশা তুলেছিলাম, তারপরেও একটা শশা একটু ছোট ছিল, যেটা আজকে নিয়ে নিব। তো এভাবে ছাদ বাগানে আসলে কিছু না কিছু তো পাওয়া যায়ই যায়। আজকে যেমন একটু আলুর শাক নিলাম, আর শশা নিলাম, সেরকম আরও অনেক কিছু শাক তো দেখলেই আছে। সবগুলো তো প্রত্যেক দিন খাবো না, সেজন্য অল্প অল্প করেই নেওয়া যায়। তো এইভাবে যদি আমরা সবজির চাষ করি তাহলে অল্প অল্প কিছু সবজি আমরা ছাদ বাগান থেকেও পেয়ে যাই। আর তারপরে দেখো রোজকার যে কাজ, সেই কাজ তো করতেই হবে। যেমন এই এখন হলুদ পাতাগুলোকে আগের থেকেই ফেলে দেওয়া, যাতে এগুলো মানে গাছের এনার্জিটা না নিয়ে নেয়। হলুদ পাতা যত হতে থাকবে গাছ থেকে ঝরে ঝরে পড়ে যায়, কিন্তু তার আগেই আমি এগুলোকে যতটা পারি ফেলে দিই। ঝরা ফুল, অনেক কিছুই ছাদ বাগানে এদিক ওদিক পড়ে আছে। এই পাতাগুলোকে যতটা পারা যায় গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে তো ঝাড় দিব। ঝাড় দিলেই এই যে দেখো কত শুকনো পাতা এদিক ওদিক পড়ে আছে, সেগুলোকে তুলে আবার গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেওয়া যাবে। ছাদটাও পরিষ্কার হয়ে যাবে, সাথে সাথে আমার গ্রো ব্যাগও ভর্তি হতে থাকবে। তো এই কারণেই আমি এই পাতাগুলোকেও ফেলে দিই না, কারণ এই পাতাগুলো যখন মাটির সঙ্গে মিশে যায় সেগুলো কিন্তু বেশ ভালো সার হয়ে যায়। তো এভাবেই আমি চাষ করি, জৈবভাবে চাষ করি, আর তাতেই কিন্তু গাছগুলো এত সুন্দর হয়। কিছুটা গোবর মেশানো মাটি আমি এই বালতির মধ্যে রেখেছিলাম, আর সেগুলোকে নিয়ে চলে এসেছি। আর এই যে গ্রো ব্যাগটা সবজির খোসা দিয়ে ভর্তি করেছিলাম অর্ধেকটা, সেটার উপরের দিকে এই মাটিটা দিয়ে দিব। কিছুটা পরিমাণ মাটি দিয়ে আমি এখানে বীজ ছড়াবো, আর মাটি দিয়ে এটাকে ভালো করে চেপে দিতে হবে। এখানে গোবর দেওয়াই আছে, সেজন্য আলাদা করে গোবর মেশানোর এখন দরকার নেই। এরপরে এই যে কিছুটা বীজ নিয়ে চলে এসেছি, লাল শাকের বীজ আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এভাবে কি হবে যে আমার নিচের দিকে সবজির খোসাগুলো সার হতে থাকবে, আর উপরের দিকে আমার সবজি হতে থাকবে। কিছুদিন পরে এই গাছটা যখন বড় হবে তখন এই সার থেকেই সে খাবার পেয়ে যাবে গাছগুলো। আর লাল শাকের যে বীজ থেকে কিছুদিনের মধ্যেই কিন্তু চারা বেরিয়ে যায়।
আর উপর দিক দিয়েও একটু মাটি ছড়িয়ে দিলাম, যাতে বীজটা উপরের দিকে না থাকে, একটু মাটির ভেতরে থাকে। তারপরে জল দিয়ে দিতে হবে। আর কিছুটা বীজ নিয়ে এসেছিলাম বিনসের। এই সময় বিনসটা ভালো হয়। তো শিম গাছ আমার আছে দেখলে, তো বিনসের বীজও নিয়ে এসেছি। তো সেটার জন্য আমি একটা বীজগুলোকে জার্মিনেট করার জন্য এই যে টবটা নিয়েছি, যেখানে একটা ডালিয়ার ফুলের গাছ লাগানো হয়েছে, যেহেতু ছোট আছে তো সেজন্য এর মধ্যেই আমি বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আর তাছাড়াও এই যে এরকম বোতল কাটা যে ইগুলো আছে সেগুলোর মধ্যেও মাটি দিয়েছি অল্প অল্প করে, এর মধ্যেও একটা একটা করে বীজ দিয়ে দিচ্ছি। তো যতটা পারা যাক আমার চারা গাছ হয়ে যাবে। তারপর সেগুলোকে অন্য কোনো জায়গায় লাগিয়ে দিব, ফাঁকা কোনো জায়গা যদি হয়, কারণ এখন কোনো জায়গা সেরকমভাবে ফাঁকা নেই। আর এই লাল শাক যেখানে লাগিয়েছিলাম সেখানেও দুটো বীজ লাগিয়ে দিলাম। লাল শাক হতে থাকবে, তার সাথে সাথে বিনসের গাছও হয়ে যাবে। লাল শাক তো একটু বড় হলেই তুলে নেওয়া যাবে। তারপরে দেখো আরও কিছু তো কাজ থাকে, যেমন আমার কাছে সবসময় তো গ্রো ব্যাগ কেনা থাকে না, আর গাছ লাগানোর অনেক থাকে। সেজন্য আজকে এই যে বস্তাটা আছে এই বস্তাটাকে গ্রো ব্যাগ তৈরি করব। তো মুখের দিকটা আমি এভাবে ধরে নিয়ে বেঁধে দিব। আর বস্তাটা যেহেতু অনেকটাই বড় আছে সেজন্য আমি এই বস্তাটাকে আধা-আধি করে নিব। তাতে করে কি হবে, দুটো গ্রো ব্যাগ আমার রেডি হয়ে যাবে। তো যদি তোমাদের সবজি চাষ করতে ইচ্ছা করে তাহলে কিন্তু এভাবে তোমরা গ্রো ব্যাগ রেডি করে নিতে পারো। সব সময় তো আর বাজার থেকে কেনা যায় না। আমি অবশ্য গ্রো ব্যাগগুলো অনলাইন থেকে কিনেছি, বাজারে আমাদের এখানে সেরকম নার্সারিতে পাওয়া যায় না। তো আমি এভাবেও করে থাকি, যে বস্তাগুলো আছে সেগুলোকে ব্যবহার করে থাকি। তো এই যে দুটো গ্রো ব্যাগ আমার রেডি হয়ে গেল। এরপরে যে ছাদ দেওয়া মাটি পাতা আছে সেগুলোকে নিচের দিকে দিয়ে দিব, আর কিছুটা সবজির খোসা দিয়ে এটাকে ভর্তি করে নিব, আর উপর দিক দিয়ে মাটি দিয়ে এই যে এভাবে রেডি করে নিব আর একটা গ্রো ব্যাগ। এটাও আমাকে রেডি করতে হবে। তবে একসঙ্গে তো আমাদের অনেকগুলো পাতা, শুকনো ডালপালা এগুলো থাকে না, ধীরে ধীরে যত হবে তত গ্রো ব্যাগগুলো ভর্তি হতে থাকবে। আরও কত কি কাজ যে থাকে ছাদ বাগানে। এই যে করলা গাছে কিছুটা ফলন ভালো হচ্ছিল, কিন্তু আবার দেখবে এইরকমভাবে মরতেও থাকে। এটা জালি বেরোতে বেরোতেও যেন এরকমভাবে এটা মরে যাচ্ছে। তো কি করা যাবে, কোনো কোনো সময় তো দেখা যায় যে ফলনটা একটু খারাপও হয়, আবার কোনো সময় ভালো হয়। তো এই ফুল গাছে এবার বেশ ভালোই ফুল হচ্ছে, আর টমেটোর জালিও বেশ সুন্দর পড়তে শুরু করে দিয়েছে। লঙ্কা গাছের বেশ লঙ্কা ভর্তি হয়ে গেছে। আর তাছাড়াও ফুল ফুটছে, গাঁদা ফুল ফুটছে, বিভিন্ন রকম চারাও লাগানো হয়েছে। তো এভাবে রোজই কিছু না কিছু কাজ চলছে, কিছুটা বিফলও হচ্ছি, আবার অনেকটা ভালো জিনিসও পাচ্ছি। তো এই দেখো শিম গাছও, শিমগুলো বেশ বড় হয়ে গেছে, পাড়ার মতো হয়ে গেছে। তো এটা আজকে না কালকে পারবো। আজকে তাহলে এখানেই শেষ করছি। টাটা।